জয়গুরু। দয়ালের চরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। ঠাকুর আমাদের রাতে শোবার সময় কি বলতে বললেন 10 বার। যারা আমরা কিছুই করতে পারি না ঠাকুরের জন্য, যাজন করতে পারছি না, ডিপি ওয়ার্কস করতে পারছি না, ঠিকঠাক ইষ্টভিধিও করতে পারছি না, যজন হচ্ছে না, সস্তনী হচ্ছে না, কোনোটাই ঠিকঠাক হচ্ছে না, কিন্তু ঠাকুরকে আবার ধরে রাখতেও চাইছি। তাদের জন্য ঠাকুর একদম সোজা একটি পদ্ধতি আমাদের বলে দিয়ে গেছেন, যাতে আমি ভালো থাকি, আমি মঙ্গল থাকি, আমার জীবনে মঙ্গল যেন বর্ষিত হয়, সুন্দর পথ নিয়ে যেন আমরা সবাই এগিয়ে যেতে পারি। আমার মঙ্গলের জন্য ঠাকুর এই বিধান দিলেন। কি বিধান? ঠাকুর বললেন, আমরা নিজেকেই নিজে ঠকাই। আমি বলি, তুমি বলো না পারি না, হয় না, এসব কথা বলা একদমই উচিত না। তুমি পারোই, যতটুকু পারো ততটুকু সঠিকভাবে করো। ঠাকুর বললেন, আমরা যতটুকু করব, যতটুকু পারছি ততটুকুই যেন একদম 100% দিই, সেখানে যেন কোনো ফাঁক না রাখি। আর যদি কিছুই না পারো, তাহলে শোবার সময় 10 বার নাম করে শোও। কি নাম? ঠাকুর 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 ঠাকুর, এই নাম করে শোও। ওই বলতে বলতেই হবে। যদি কিছুই আমরা করতে না পারি, ঠাকুর এত সোজা একটি বিধান দিলেন যে আমরা শোবার সময় যেন 10 বার বলে শুই। কি বলে শুই? ঠাকুর 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 ঠাকুর, এইভাবে 10 বার যেন আমরা ঠাকুর ঠাকুর বলে শুয়ে পড়ি। ঠাকুর বললেন, এই বলতে বলতেই হবে। যেমন মিষ্টি খেতে আমাদের ভালো লাগে না, কিন্তু ওই মিষ্টিটা খেতে খেতে আমাদের ভেতরের যে পিত্তটা সেটা সেরে যায়, পিত্তটা বেরিয়ে যায়, ভালো হয়ে যায়। ঠিক তেমনি ওই ঠাকুর ঠাকুর বলতে বলতে আমার ভেতরের যে গলদ আছে সেগুলো সরে যাবে, ঠাকুরের প্রতি ভালোবাসাটা ভালো হবে। তাই সবাই আমরা যারা পারছি না তারা এটুকু যেন করতে পারি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।